আমি তোমার দিকে চক্ষু তুলি, তুমি স্বর্গে সমাসীন। দেখো, কর্তার হস্তের প্রতি যেমন দাসদের দৃষ্টি, কর্ত্রীর হস্তের প্রতি যেমন দাসীর দৃষ্টি, তেমনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি আমাদের দৃষ্টি, যতদিন না তিনি আমাদের প্রতি কৃপা করেন। আমাদিগকে কৃপা করো, হে সদাপ্রভু, কৃপা করো, কেননা আমরা অবজ্ঞায় নিতান্ত পূর্ণ হইয়াছি, আমাদের প্রাণ নিতান্ত পূর্ণ হইয়াছে সুখী লোকদের বিদ্রূপে, অহংকারীদের অবজ্ঞায়। যদি সদাপ্রভু আমাদের সপক্ষ না হইতেন, ইস্রায়েল ইহা বলুক, যদি সদাপ্রভু আমাদের সপক্ষ না হইতেন, যখন লোকেরা আমাদের বিরুদ্ধে উঠিয়াছিল, তখন তাহারা আমাদিগকে জীবদশায় গ্রাস করিত। যখন আমাদের প্রতি তাহাদের ক্রোধ প্রজ্বলিত হইত, তখন জল আমাদিগকে প্লাবিত করিত, স্রোত আমাদের প্রাণের উপর দিয়া বহিত, তখন গর্বিত জল আমাদের প্রাণের উপর দিয়া বহিত। ধন্য সদাপ্রভু, তিনি আমাদিগকে উহাদের দন্তশ্রেণীর ভক্ষবধ সমর্পণ করেন নাই। আমাদের প্রাণ ব্যাধের ফাঁদ হইতে পক্ষীর ন্যায় রক্ষা পাইয়াছে, ফাঁদ ছিঁড়িয়াছে আর আমরা রক্ষা পাইয়াছি। সদাপ্রভুর নামে আমাদের সাহায্য, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। যাহারা সদাপ্রভুতে নির্ভর করে, তাহারা সিয়ন পর্বত সদৃশ্য, যাহা অটল ও চিরস্থায়ী। জেরুসালেমের চারিদিকে পর্বতগণ আছে, আর সদাপ্রভু আপন প্রজাদের চারিদিকে আছেন, এখন অবধি অনন্তকাল পর্যন্ত আছেন। কেননা দুষ্টতার রাজদণ্ড ধার্মিকদের অধিকারের উপরে থাকিবে না, যেন ধার্মিকগণ অন্যায় হস্তক্ষেপ না করে। সদাপ্রভু তাহাদের মঙ্গল করো, যাহারা মঙ্গল স্বভাবের, সরল চিত্তদের মঙ্গল করো। কিন্তু যাহারা আপনাদের বক্রপথে ফিরে, সদাপ্রভু তাহাদিগকে অধর্মচারীদের সহপথিক করিবেন। ইসরায়েলের উপরে শান্তি বর্তুক।